এবার আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করব। 3 নম্বর ম্যাথে বলা আছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এসি ইকুয়াল 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 13 সেন্টিমিটার এবং কোণ বিএসি ইকুয়াল থিটা হলে সাইন থিটা, সেক থিটা ও ট্যান থিটার মান বের করো। এখন আমাদের এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এবিসি এর বি কোণ, অর্থাৎ আমরা যদি সমকোণী ত্রিভুজটা আঁকি তাহলে কোণ বি হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এটাই সমকোণ। এবং কোণ বিএসি ইকুয়াল থিটা, মানে কোণ বিএসি মানে এ কোণটা হলো থিটা কোণ। তাহলে আমরা সহজভাবেই আমরা অন্য যেটা থাকবে সেটা সি কোণ হবে। এবং এখানে তাহলে সরাসরি আমরা এসি কে অতিভুজ ধরতে পারি এবং লম্ব বিসি ধরে নিতে পারি। আমাদের ভূমিটা বের করতে হবে এ বি এর মান। এখন সেক্ষেত্রে আমরা যদি অতিভুজ এবং লম্ব যেহেতু আমাদের দেওয়া আছে, ভূমি বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রতে আমরা পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের অতিভুজ হলো এসি, অতএব এসি স্কয়ার ইকুয়াল লম্ব বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি এবি, এবি স্কয়ার, বা আমাদের এসির মান দেওয়া আছে 13, 13 স্কয়ার ইকুয়াল বিসির মান দেওয়া আছে 12, 12 স্কয়ার প্লাস এবির মান দেওয়া, এবির মান দেয়া নাই, আমরা এবি যেমন আছে তেমন রেখে দিব। বা 13 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটার ভ্যালু আছে 169, 169, এটা 144 প্লাস এবি স্কয়ার যেমন আছে তেমনই। বা এইটুককে আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় 144 প্লাস এবি স্কয়ার ইকুয়াল 169। বা এবি স্কয়ারের সাথে 144 যোগ আকার আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে বিয়োগ আকারে চলে যাবে। এবি স্কয়ার ইকুয়াল 169 বিয়োগ 144। বা এবি এর উপরে স্কয়ার যদি আমরা পক্ষান্তর করি তাহলে রুট হবে এবং 169 থেকে 144 বিয়োগ করলে হবে 25 রুট 25। অতএব 25 কে রুট করলে হয় 5। তার মানে এবি এর মান মানে ভূমি এর মান আমরা পেয়েছি 5। ওকে, এখন যদি আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটার মান বের করতে চাই তাহলে আমরা জানি সাইন থিটার যে সরাসরি আমরা সূত্রটা জানি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। অতএব সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আমাদের লম্ব 12 এবং অতিভুজ 13। ওকে, তারপরে আমাদের সাইন থিটা বের করা হয়েছে। তারপরে সেক থিটা, সেক থিটা ইকুয়াল, সেক থিটা হলো কস থিটার বিপরীত। আমরা কস থিটার সূত্র জানি, এখানে পেয়েছি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অতি, সেখান থেকে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা তার বিপরীত হলো অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এখানে আমাদের অতিভুজ আছে 13, 13 ডিভাইডেড বাই ভূমি আছে 5। তারপরে সেক থিটাও শেষ। তারপর ট্যান থিটা, ট্যান থিটা হলো টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব আছে ট্যান থিটা ইকুয়াল আমাদের লম্ব আছে 12 ডিভাইডেড বাই ভূমি আছে 5। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমরা 4 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে এক নম্বরে আছে cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং 2 নম্বরে দেওয়া আছে tan 2 থিটা ইকুয়াল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমরা এক নম্বরটা আগে করব। দেওয়া আছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে এক নম্বরে আমাদের বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে cos 2 থিটা ইকুয়াল আমাদের cos 2 থিটার ভ্যালু কত, আমাদের থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, মানে হলো cos 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল cos 2
2, আমরা যদি 2 এর সাথে 30 গুণ করি তাহলে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির ভ্যালু কত? আমাদের যে ভ্যালুগুলো আছে sin cos tan এগুলোর ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখতে হবে আমাদের, সেটা আমরা পরবর্তী একটা ক্লাসে দেখিয়ে দিব যেভাবে সহজভাবে কিভাবে আমরা এগুলো মুখস্থ করতে পারি। এখানে আমরা cos 2 into 30 ডিগ্রি থেকে এখানে cos 60 ডিগ্রি পেয়েছি, তাহলে cos 60 ডিগ্রির মান হলো 1/2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান cos 2 থিটার মান হলো 1/2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে আছে কি 1 minus tan square theta divided by 1 plus tan square theta equal 1 minus tan square theta মান হলো 30 ডিগ্রি, 1 plus tan square theta মান হলো 30। ওকে, ইকুয়াল আমরা যদি এটাকে 1 minus tan square 30 ধরি তাহলে এখানে কি দাঁড়ায় 1 minus tan 30 ডিগ্রির মান হলো 1/√3, 1/√3। যেহেতু এখানে tan এর উপরে স্কয়ার আছে এই জন্য আমাদের উপরে স্কয়ার দিতে হবে, অর্থাৎ tan এর স্কয়ার মানে 1/√3, tan 30 ডিগ্রির মান হলো 1/√3 এবং তার উপরে স্কয়ার, তারপরে নিচে 1 প্লাস এটার মতোই একই 1/√3 উপরে স্কয়ার। এখন আমরা জানি যে স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে বাদ যায়, স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে বাদ যায়, দুইটারই বাদ যাবে, তাহলে থাকবে উপরে থাকবে 1 minus 1/3 divided by 1 minus 1 plus 1/3 equal এখানে 3 এবং এটার নিচে 1, লসাগু হলো 3, উপরে 3 minus 1 divided by এখানে লসাগু 3 plus 1 equal উপরে 3 নিচে 3 উপরে 2 মানে নিচে 3 উপরে 4 equal 2/3। এটা আমরা যদি ভাগ আকারে আছে, এটা যদি ভগ্নাংশের ভাগের বেলায় আমরা ভাগটা গুণ হয়ে যায় এবং হর লব হবে, লব হর হবে, তার মানে 3 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, এই 3 কাটা যায়, 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি তাহলে 2 এবং উপরে 1, অর্থাৎ অ্যান্সার হলো 1/2। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের অ্যান্সারও আসে 1/2 এবং রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার আসে 1/2। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দেখাতে বলেছে দেখানো হলো। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বরটা সলভ করেছি, এখন আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা দেয়া আছে tan 2 থিটা ইকুয়াল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন আমাদের বাম পক্ষে দেয়া আছে tan 2 থিটা, তাহলে tan 2 থিটা ইকুয়াল আমরা এখানে tan 2 গুণন আমরা থিটার মান কত পেয়েছি 30 ডিগ্রি। ওকে, ইকুয়াল tan 30 সাথে 2 গুণ করলে হয় 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। আমরা tan 60 ডিগ্রির ভ্যালু জানি √3। ওকে, এইটাই হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের আনসার। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, ইকুয়াল 2 tan গুণন থিটার মান হলো 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30
ওকে, ইকুয়াল 2 গুণন আমরা tan 30 ডিগ্রির মান জানি আমরা 1/√3 এবং 1 মাইনাস এখানে tan 30 ডিগ্রির মান আবারও 1/√3, যেহেতু tan এর উপর স্কয়ার আছে আমরা এই জন্য উপরে স্কয়ার দিব। এখানে 2 এবং 1 গুণ করলে হয় 2 ডিভাইডেড বাই √3 এবং নিচে থাকে 1 মাইনাস রুট স্কয়ার কাটাকাটি গেলে 1/3। ওকে, ইকুয়াল উপরে 2/√3 ডিভাইডেড বাই এখানে 3 এবং 1 এর লসাগু হলো 3 এর সাথে 1 গুণ করলে 3 মাইনাস 1 ইকুয়াল 2/√3, নিচে থাকে 2/3 ইকুয়াল এটাকে যদি আমরা ভগ্নাংশের ভাগ করি তাহলে 2/√3 এটা ভাগ থেকে গুণ হয়ে যাবে এবং হরটা লব হবে, লবটা হর হবে। 3 উপরে 2 নিচে, 2 কাটাকাটি করলে এখানে আসে 3 ডিভাইডেড বাই √3। আমরা জানি হরের বর্গমূলকে আমরা বর্গমূল মুক্ত করতে হয়, তাহলে আমরা কি করব, হর এবং লবকে √3 দ্বারা গুণ করব। তাহলে √3 ইন্টু √3 এবং 3 ইন্টু √3। এখন √3 গুণ করলে √3 স্কয়ার এবং উপরে 3√3, এই রুট স্কয়ার কাটা যায় এবং তাহলে থাকে 3/√3, নিচে 3 বাদ যায়, তাহলে आंसर আসে শুধু √3। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে आंसर পেলাম √3 এবং লেফট হ্যান্ড সাইডে आंसर পেলাম √3। তো তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড should